ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, আবু লুলু যখন তাকে আঘাত করেছে, তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন, অনেক সাহাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান, খলিফাতুল মুমিনিন বানান। তিনি কি বললেন? যে বোঝা আমি বহন করেছি, যে ভার আমার মাথায় ছিল, আমি চাই না আমার কোন সন্তান সেই ভার, সেই ওজনকে বহন করুক। আমরা ক্ষমতাকে ওজন মনে করি, ক্ষমতাকে বোঝা মনে করি, এটাকে ভারী মনে করি। তিনি কি বলেছেন? ওমর একাই আল্লাহর কাছে জবাব দেব, তার কোন আত্মীয়, কোন স্বজন, কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে, এটা আমি চাই না। এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে। আর আমরা মারামারি করে সভাপতি দেওয়ার জন্য, সেক্রেটারি দেওয়ার জন্য। এটা ইসলামের কারণই না। যে এই ব্যাখ্যা অনেক বিষয় ইসলামের সাথে বাহ্যিক অন্যান্য আদর্শের সাথে মিলই নেই। আমরা তো ক্ষমতা জিতেই চাই না, আমি তো লিডার হতেই চাই না, কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি। আমি ইমাম হতে চাই না, যদি ইমামতি কেউ নাই করে ইমাম হবে কে? একজন করতে হবে। কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা, মুসল্লিরা বলে আপনি যান, তখন তাদের প্রয়োজনে আমি যাই। পার্থক্য করে বুঝাতে পারছি তো? এখন নিজে যাওয়া আর জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না। যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম, অত্যাচারী। আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম, সেবক। এই দুই মধ্যে হাজার হাজার পার্থক্য আছে। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শগুলি যদি আমরা মেনে চলি, আমি মনে করি আমাদের দর্শনগুলি যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন? এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না, কিছুই তো থাকবে না। সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, উখরিজাত লিন-নাস। আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলাম শুধু মুসলমান মুমিনদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে বের করা হয়েছে গোটা মানুষ গোষ্ঠীর জন্য।